সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীরা জানেন, কলিযুগের একমাত্র মহামন্ত্র নাম শরণাম 32 অক্ষর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নাম আমাদের কর্ণকুহরে পুড়িয়ে দিয়েছেন। আমাদের কর্ণকুহরে প্রথম শোনালেন কে? সেই পরম পুরুষ গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গের চরণে প্রণাম করে বলছে, হারি বলি জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। ওহে বিপদে বারণ মধুসূদনে তরৌ ভব সংসারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। আমার সাধুগুরু বৈষ্ণবরা জানে, গৌরাঙ্গ মহাপ্রভু 48 বৎসর জীবিত ছিলেন। মহাপ্রভুর পরমায়ু ছিল 48 বৎসর। 24 বৎসর গৃহবাস, 6 বৎসর কীর্তন প্রকাশ, আর 18 বৎসর নীলাচলে বাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে? মাগো 1407 শতাব্দীর 23শে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার গর্ভসিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়। মাগো সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, ওহে উদয় হলেন কালো শশী। সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি, উদয় হলেন কালো শশী। আমার সচি মারু দাঁড়িয়ে জগন্নাথ মিশ্রের ঘরে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, 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 জয় জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে একটা নিম গাছের তলায়। এখনো সেই মায়াপুরে সেই নিম গাছটি আছে। নিম তালাতে জন্ম হয়েছিল বলে সচিমাতা বড় আদর করে ছেলের নাম রেখেছিলেন নিমাই। শরীরের রঙ অত্যধিক ফর্সা গৌরবর্ণ বলে নদেবাসীগণ সবাই বলতো গৌরাঙ্গ, আর ভক্তরা বলতো গোরা। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা, রাধা গোবিন্দের যুগল মূর্তি কলিযুগে গৌরাঙ্গ রূপে ছিল, তাই ভক্তরা বলতো গোরা। আর জীবিকে কোটি সচৈতন্য, ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য। জীবিকে করিতে সচৈতন্য, হে নামে ধরেছ শ্রী চৈতন্য। আমি অতি দীন দৈন তরাও প্রভু আমারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, জয় জয় শ্রী চৈতন্য, জয় হরে মোরারে, জয় জয় জানেন কীর্তন গান, বাউল গান, কবি গান, রামায়ণ গান, মনসামঙ্গল গান, হরিনাম,
প্রত্যেকটা গান যখন গাই প্রথমে কি বলে বলুন তো? নিতাই গৌর হরি বল হরি বল। কবি গানেও বলে প্রথমে, কীর্তন গানেও বলে, বাউল গানেও বলে, হরিনামে বলে। কই কেউ তো বলে না জয় মা কালী ব্রহ্মময়ী তারা বলে আরম্ভ করে না, সবাই বলে নিতাই গৌর হরি বল। আপনাদের গ্রামে যদি পবিত্র হরিবাসর হয়, অহরাত্রি 24 পর হরিনাম হয়, দেখবেন নিতাই গৌর থেকে সামনে, আর পিছনে থাকে রাধাকৃষ্ণ। অনেক বাড়িতেও আপনার ছবি দেখবেন, পিছনে আছে রাধাকৃষ্ণ, সামনে আছে গৌর নিতাই। গৌর নিতাই তো দাপ কলিযুগের, আর দাপরের কৃষ্ণ রাধাকৃষ্ণ সে পিছনে, আর কলির গৌর নিতাই আগে কেন? মাগো বৃন্দাবনে বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা। এক ডাল দিবানিশি হচ্ছে রাধাকৃষ্ণের নাম, আর এক ডাল সুস্তারি গাইছে জাগরণের গান। বৃন্দাবনে রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলেই বৃক্ষে আরোহণ করা যায় না। তাই নিতাই ভজিলে গৌর পাবো, গৌর ভজিলে বুঝে যাব, ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, আমার প্রদীপে পলতে কটা থাকে? পলতে থাকে দুটো, একটা আগুনে পড়ে আর একটা পড়ে থাকে তেলে। যেটা আগুনের জলে সেটা হচ্ছে কামের পলতি, আর যেটা তেলে পড়ে থাকে প্রণা সেটা হচ্ছে প্রেমের পলতি। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, কিন্তু সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। তাই অবোধ মনকে বলছি, ওরে অবোধ মন, একবার বল, একবার বল নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলো কলুষণাশায় জন্ম বিপদই নমো বিশ্বম্ভরায় গৌরায় চৈতন্য মহাত্মনে সচিপুত্রায় মিত্রায় লক্ষ্মীনাথায় নমস্তুতে। একবার বলো ভাই, এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই, একবার এসো দুটি ভাই গৌর নিতাই, এসো দুটি ভাই গৌর নিতাই। আমার মনের মনি দ্বিজ রাজ, মনের মনে দ্বিজ রাধে, আমি পুজিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে, আমি পুজিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। আমি পূজা করিব, ও পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, আমি ওই রাঙা চরণ পূজা করিব, তুলসী চন্দন দিয়ে ওই রাঙা চরণ পূজা করিব। আজ আমি তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরের চরণ পুজো করবো বলছি কেন জানো মা? মাগো এ ঘোর সংসারে যেন বেদি আরো খেলা, ওরে জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বলা, নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার খানা শুধুই মায়াময়। সংসারের সারে আমার সেই রে নীল মনি, ওরেই তার চরণ বন্দনা করো দিবস যামিনী, ওরেই প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মনে লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শ্রীরূপ হেরিতে, জিহ্বা যেন থাকে সদা নামে আস্বাদিতে, আমার কর্ণ যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। ওরে এইভাবে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। মাগো নীল রতন পাল আমার নাম, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে বাড়ি, আমি দেশ বিদেশে করিয়ে বেড়াই কবির মারামারি। মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলবো কেন? আমি 7 দিন পরে গান সেরিয়ে ফিরিয়ে যাব গ্রামে,
আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বউয়ের কাছে তখনই আমি কত আদর পাব। আমার বউ তখন গেলাসেতে সর্ব নিয়ে আসবে, পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করিয়ে দেবে। ওরে তারপরে তল পকেটে সুসুর করে হাত ভরিবে ভাই, বলবে কত টাকা এনেছো তুমি, দেখাও না আমায়। কিন্তু একটি কথা আপনারা ভাবুন মনে মনে, মাগো চিরদিন গান গাইতে পারবো না জীবনে। ওরে যেদিনই আমার কণ্ঠ আর চলিবে না চলিবে না, ওরে যেদিন আমার বদন আর বলিবে না বলিবে না, আমার বার্ধক্যের জরা যেদিন নামিবে শরীরে, গান করিবার সামর্থ্য হারাবো যেদিন ভাইরে। আমি লাঠি ধরিয়ে যেদিনই আমি গুড়ি গুড়ি যাব, আমার বইয়ের কাছে সেদিন কিয়া গ্লাসে শরবত পাবো। ওরে স্বার্থের জন্য ভালোবাসা ভাবরে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসা আসে না জীবনে। মাগো যেদিনই আমি মরিয়ে যাব এ ভব সংসারে, আমার ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে। ওরে সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, ওরে একজন বুকে করে ধরে থাকিবে ভাই। ওরে কথাই বলে উৎসবী বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজধানে শ্মশানের দৃষ্টি সহিত বান্ধবা, আনন্দের দিনে দিয়ে থাকিবে ওরে ভাই। রাজবাড়িতে শ্মশানে ঘাটে থাকিবে দুনিয়ায়, সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে, কাঁচা বাসের মাতান করিয়ে শ্মশানে নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনাম যাবে আর প্রাণটুকু যাবে, শেষের সম্বলেই হরিনামটুকুই রবে। তখন মরা নিয়ে যায়, তখন বলো বলো হরি বলো হরি। শেষের দিন যদি হরি বলতেই হয়, শেষের দিন যদি হরি আমাদের সঙ্গে যায়, মাননীয় সুধী সমাজ আমাদের সময় থাকতে হরি বলাই ভালো, সময় থাকে হরি বলাই ভালো, প্রেমানন্দে একবার হরি হরি বলো, সময় থাকে হরি বলাই ভালো। আমি যেই হরি বলতে বললাম, ভক্তমণ্ডলী পুরুষের দল দুবাহুতুর মেয়েগুলা হাত তুলে দিলে, মুখে কিছু বললে না। আমি মায়ের দিকে বলছি, মা মেয়েদের হরিবোল বলা অপরাধ, মেয়েরা যেন হরিবোল না বলে। কেন? সব মেয়ে আছে 4 রকমের, একটা সদবা, একটা বিধবা, একটা অধবা, একটা ধবধবা। সদবা মেয়ে যে মেয়েটির বিয়ে হয়েছে, শাঁকালো আছে, শীতে আছে, সিঁদুর আছে, স্বামী বেঁচে আছে, স্বামীকে নিয়ে ঘর করা করে, সে মেয়েটি সদবা। বিধবা যে মেয়েটি বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, বিধবা। অধবা যে মেয়েটির বিয়ে হয়েছে, হাতে শঙ্খবলা আছে, শীতে আছে, সিঁদুর আছে, স্বামী বেঁচে আছে, কিন্তু স্বামীতে ভাত দেয় না, ভাত ছাড়া মেয়েগুলো হচ্ছে অধবা। আর যে মেয়েগুলো এখন বিয়ে হয়নি, কুমারী, তারা ধবধবা। আমাদের হিন্দু শাস্ত্র মতে যারা সদমা মেয়ে, স্বামীর নাম সবাই জানে, কিন্তু স্বামীর নাম মুখে কেউ উচ্চারণ করে না। স্বামীর নাম মুখে উচ্চারণ করলে কি হয়, বুকের পাঁজরের হাড়ে ঘুম ধরে, যার জন্য কোনো মেয়ে স্বামীর নাম করে না। কিন্তু যদি কোনো মেয়ে ভুল করে যদি একবার হরিবোল বলে ফেলে, স্বামীর নাম করলে যতটুকু অপরাধ ততটুকু অপরাধ হবে। কেন? ওইখানে যদি একটি মেয়ে গোলমাল করে, তখন কমিটি কি বলবে, ও মা লক্ষ্মী, চুপ করো। তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী। আর মেয়েরা যদি লক্ষ্মী না হবে, তাহলে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেবে কেন? মেয়েরা সবাই লক্ষ্মী। একদিন বৈকুণ্ঠে মা লক্ষ্মী কাঞ্চা ভক্তরা হরিধ্বনি করছে। নারায়ণ বলছে, কাঞ্চ কেন? বলছে, আমি কি বলবো? বলছি, তুমি হরি বলো। তাই বলা হয়, তুমি আমার স্বামী, তোমার নাম করতে পারি? নারায়ণ বলছে, লক্ষ্মী ভক্তরা যখন হরিধ্বনি করবে, তুমি তখন উলুধ্বনি করবে, হরিধ্বনি সমান কাজ হবে। মা লক্ষ্মী কাঞ্চার বলছে, যদি কোনো মেয়ের জিভে থাকতে বদমাস করে উলুধ্বনি না দেয়, সেদিন নারায়ণ বলেছিলেন, যদি কোনো মেয়ে জিভে থাকতে বদমাসি করে উলুধ্বনি না দেয়, মা পরজন্মে সেই কটকটিয়ে ব্যাং রূপে জন্মগ্রহণ করে। তাই মাগো দাও গো একবার উলুর ধ্বনি, আমার ভগে তোরা দেবে সবাই হরি হরি। বারবার নয় গো, দিনান্তে একবার বলো, একবার আসি দাও রাশি।
মমতা মরাশি হে বিশ্ব জন মনোরঞ্জন একবার আসি দাও নাশি মমতা মরাশি এ বিশ্ব জনমন রঞ্জনা আমার মরমের ব্যথা দূর করো প্রভু এই ভব ভয় ভঞ্জন ওই আমার মরমের ব্যথা দূর কর প্রভু ভব ভয় ভয় ভঞ্জনা তব সুন্দর রূপ না পায় দেখিতে মমতম আঁকি খঞ্জন ওই আমার সুন্দর রূপে নাই দেখিতে নবয়াখি পাখি খঞ্জনা আমার হৃদয় পদে কখন মাঝে মধুপানে করে গুঞ্জন আমার হৃদয় সরোবরে কখন কমরে মধুপান কর গুঞ্জনা আমার হৃদয় পদে কখন মাঝে মধুপানে করে গুঞ্জন আমার হৃদয় সরোবরে কখন কমরে মধুপান কর গুঞ্জনা আশি দাও নাশি মমতম রাশি হে বিশ্ব জন মন রঞ্জন একবার আসি দাও নাশি মমতা মরাশি হে বিশ্ব জনমন রঞ্জন একবার আসি দাও নাশি আমার প্রাণী গোবিন্দের বন্দনায় আমি ভাই দিলে না দারা না দারা না না আমার প্রাণী গোবিন্দের বন্দনায় আমি ভাই দিলে না দারা না দারা না না আমি এইখানে 23 তারিখ গো দিলে না দিলে না দিলে না দিলে না এবার কবি গানের ভাব রাখিতে দিলে না দিলে না দারা না না এবার কবি গানের ভাব রাখিতে দিলে না দিলে না দারা না না এবার চলিবে মারামারি গো দিলে না দিলে না দিলে না দিলে না ভাই রে কবি কীর্তন আর বাউল গান দিলে না দিলে না দারা না না এই বাংলাদেশের অবদান দিলে না দিলে না দিলে না দিলে না আজ সমবেত হয়েছেন ভদ্র আসরে দিলে না দিলে না দারা না না আজ যত হিন্দু মুসলমান আরে ওহো দিলে না দিলে না দিলে না দিলে না আজ শুনিব বলি আজ কবি গানের ভাষা দিলে না দিলে না দারা না না বড় আশা তাই মনে মনে আরে ওহো দিলে না দিলে না দিলে না দিলে না আজ কবির রঙ্গে ভাবটা রঙ্গে দিলে না দারা না দারা না না আমরা গাইব কবি গান দুইজনে ওহো দিলে না দিলে না দিলে না দিলে ওরে এই যে মোদের এই কবি গান ও দিলে না 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 এই যে মোদের এই কবি গান ও দিলে না 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 কোন দেশে ভাই ছিল রে ওহো দিলে না 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 কোন জনা জানিল বন্ধু ও দিলে দারা না একটু শুনে চলো হে ওহো দিলে না 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 বাংলার নিজস্ব দানে কবি কীর্তন বাউল গান বাংলার রন্ধে রন্ধে ভরা কবি কীর্তন মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে জানেনি আপনারা ওরে বাংলার মান বাংলার দান বাংলাদেশের কবি আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি মদের বাংলা মাঝে নিঃস্ব নয় ভাব দিয়েছেন বিশ্বময় সেই ভাবেরই গভীরতা কত
পদ্মবেদ পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা, যুক্তি তর্কে বাড়াই কবি গান। ওরে কবি গানের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। কারণ বাংলা মোদের নয় রে কাঙাল ধরে ধানে পুণ্য নয়, পরের পানে থাকবে চেয়ে এদেশ মোদের সে দেশ নয়। বঙ্গমাতই চিররানী আদরের ধনুদুলালি, আপন রূপের উজ্জ্বল ছড়ায় বিশ্বটাকে ভোলালি। ভালে ছবি হাজার মানিক বিশ্বপিতার বিরাট দান, বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ। বাঁধন হারা লাগবাকে তোর আপন মনে ফুটছে ফুল, দিগন্তরের বাঁধন জুড়ে ছুটছে কত ভোমরা কোল। কোথাও চলে শতশ্রী আপন বুকের খিদানে, ভাঙছে মাতার জীবন দিতে বঙ্গমাতার সন্তানে। এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে ভিক্ষু পাত্র ধনুর্ধর। শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে, আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে। এই দেশেতে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতাই শ্রীনিবাস। ধন্য মাতার বিশ্ব মাঝে বিশ্বজ্যোতি চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। ওরে আত্মহারা লাগবাকে তোর মাটিয়ে পড়ার বুলবুল, আকাশ বাতাস কাঁপিয়ে চলে বীর কবি কেটে নজরুল। ভাই কিরা ভাই বিশ্ববাসী থাকতে তোদের এতই বল, তোর খুলে চলা বদলের মাঝে মাঝে নয়ঞ্জল। 100 বছরের পদ হলে যদি কম্পিত হলো বিশ্ব, সব ভাই মিলে ওরা মনে সার্ভিশন করিব দৃশ্য। আসলে জাপানে যারা মানি ছুড়ে আমরা বলিব ঝাপাইয়া, হিমাচল গিরি পলক নামে বিশ্ব উঠবে কাঁপিয়া। চলিব কাচুর মার করি বর্ধমানের দুর্গে, তুই সনাতন খালি বহুতল আমরা উঠব স্বর্গে। বিশ্বমাতার প্রকৃতি মরা করে কাঙালি, বিশ্বের মধ্যে আমরা বিশ্ববিজয়ী বাঙালি। আমরা সেই বাংলাদেশের সন্তান। ওরে গাইতে এলাম কবি গান বাংলাদেশের সন্তান। ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে, সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাগে। আদি কবির মানস মোহনাতে, আদি কবির মোহনাতে, আদি কবির মানুষ মোহনাতে। ভাইরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রস জাগে, আদি কবির মানস মোহনাতে। সেই রসকে কেন্দ্র করিয়ে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না কো পত্রিকা, ভাইরে ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইতো প্রচার। সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার, তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে। শুনুন আমার ভক্তবৃন্দ, শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে, সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলকাতার ফরাসডাঙ্গার বাজারেতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। ওরে কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়দাকে সঙ্গী করিয়ে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। ভোলা ময়দা আর অ্যান্টনি করছে কবির আমদানি বিশ্বের বাজারে। সেই থেকে তো কবি গান এসেছে আসরে, এটা কবি গানের ইতিহাস। কবি গানের ইতিহাস আমি করে গেলাম আজ প্রকাশে কবি গানের ইতিহাস। আমি করে গেলাম আজ প্রকাশে কবি গানের ইতিহাস। ভাইরে যাত্রা গান এক দলে চলে, কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতেই চলে, কিন্তু কবি গান এক দলেতে হয় না বাবার কালে। ওরে কবি করাবার দরকার হলে জানেন মদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। এক দলে এলে পরে কবি গান হয় না। আমাদের এক জায়গায় নাই কো বাড়ি, আমাদের দুজনা দু জায়গায় বাড়ি। আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আসরেতেই উঠবে কত মধুর মধুর টান। আমার নীল রতন পাল নামে বাগডোলাতেই আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা। বীরভূমে জেলাতে বাড়ি অনেকে তো চেনা। এখানেতে শুনতে পাই পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায়। অম্বিকায়র নাম
আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান, আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। ওরে বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে, বীরভূমার বর্তমানে লড়াই ভালো জমবে। কবি করবো বললে যাই না করা, জানেন জ্ঞানী দোল, কবি গাইব বললে যাই না গাওয়া, জানে শ্রোতাগণ। কারণ প্রত্যেকে জিনিসের আছে মূলেরও নির্ণয়, মাগো মূল ছাড়া এ জগতে হবার উপায় নাই। যেমন পরিশনের মূল জলধর, পাখিদের মূল পাখা, গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব, ওরে কাশি ধামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের অমূল দুধ, যেমন দুধের অমূল গাই, ওরে তেমনি মদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা, ভাই সব লোকে তা জানে, আমার কবি গানের নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কেহ আবার বেদ পুরাণে, নানা জন নানা মনে, কেহ রামের রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গাওয়া গায়। কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি, কেউ সাজা পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দে দুটি মাথুর গীতি গাই। ওরে কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী, কবি গানের আড়াইয়ারি চলে দুজনায়। কেহ সাজে লঙ্কার রাবণ, অপরদিকে রাজীব লোচন, কবি গানের হয় কীর্তনা সরই উপরে। অর্জুনার হনুমানে, অতীত আর বর্তমানে, ভক্ত আর ভগবানেও চলে। ওরে অদৃষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম, কবি গানের হয় মর্ম, জানেন মহাশয়। ভাইরে এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা, দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। এইখানেতে আমার গো বন্দনা দিলাম সারি, পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন, আসর মধ্যেই আছেন গো যত সুধীজন, শত কোটি প্রণাম জানাই প্রতি জনে জনেই। এইবার যাব আমি আসল কবি গানে, আমার গুরুর চরণ স্মরণ করে, করিব কবির সূচনা। গুরুর চরণ শরণ করে করিব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্পতরু, দয়াল গুরু কল্পতরু, মিটাও মনের বাসনা। গুরুর চরণ শরণ করে আজ আমি গুরুর নামে ভাষাই কাব্য তরি, রে গুরুর নামে ভাষাই কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি। গুরুর নামে ভাষাই কাব্য তরি। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে, আপনাদের নির্বাচিত, আপনাদের প্রযোজিত, আপনাদের আয়োজিত, আপনাদের নিয়োজিত, আপনাদের নিবেদিত, আপনাদের সম্পাদিত, আপনাদের পরিচালিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোঠায় আবহমান কাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন। একদিকে পুরুষ, অপরদিকে নারী, একদিকে বেটা ছেলে আর একদিকে মেয়ে ছেলে, একদিকে বাবা আর একদিকে মা, একদিকে স্বামী আর একদিকে স্ত্রী। আজ পালা ভালো জমবে। বলি আজকের রঙ্গমঞ্চে পালা ভালো জমবে। এ পালা আমার পাল্লাদার নিজে ধরেননি, আপনারাই করে দিয়েছেন অর্ডার, আপনারা ভাগ করে দিয়েছেন আমাদের বর্ডার। আমার পাল্লাদারকে দিয়েছেন নারীদের এক লিডার, দেখে মনে হচ্ছে পার্টির একটা ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন ওই নারীটাই আজকে হবে মার্ডার। আমি বলি জানাবো আজ সমাচার, আমাকে দিয়েছেন পুরুষ। পুরুষ বানানো হচ্ছে পয়সু রয়সু পেট কেমন সব পুরুষ। এই তো একরকম নয়, পুরুষ পুরুষ তিন রকমের বানানো হয়।
পয়সু রয়সু পেট কেমন সব পুরুষ, পয়সু রয়সু তালবিষ পুরুষ, আর পয়সু রয়সু দন্তেশ্বর পুরুষ। যেমন বাংলা ব্যাকরণে দেখবেন বয়সী তালবিষ 20, বয়সী পেট কেমন সব 20, আর বয়সী দন্তেশ্বর 20, তিনটে 20 আছে। বয়সী তালবিষ 20 মানে হচ্ছে সংখ্যা, যাকে বলে 20। বয়সী পেট কেমন 20 মানে হচ্ছে গরল, যা খেলে মানুষ মরে যায়, সেটা হচ্ছে গরল। আর বয়সী দন্তেশ্বর 20 মানে অমৃত, যেমন মুসলমানরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তেমনি পুরুষ পয়সু রয়সু তালবিষ পুরুষ মানে যে পুরুষ বিবাহ না করে নিজের ব্রহ্মচর্য নিজের দেহ তো ধরে রেখেছে, পয়সু রয়সু তালবিষ পুরুষ। পয়সু রয়সু দন্তেশ্বর পুরুষ যে পুরুষ বিয়ে করেছে বটে, কিন্তু স্বামীর সঙ্গে শতবার রমণ করছে, এক ফোঁটা ব্রহ্মপাত হয় না, সে পয়সু রয়সু দন্তেশ্বর পুরুষ। আর পয়সু রয়সু পেট কাটা পুরুষ, এইটুকু জানতে চেয়েছে, পেট কাটা পুরুষ পয়সু রয়সু পেট কামড় পুরুষ। পেট কামড় পুরুষে ওই পেট কাটা মধানোর সাথে দেখুন 5টা দাগ আছে, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, আর মাঝে পেট কাটা। যে পুরুষগুলো পেট কেটে জন্ম হয়, অর্থাৎ ব্রহ্মচর্য স্খলন করে যাদের জন্ম হয়, তারা পয়সু রয়সু দন্তেশ্বর পুরুষ। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও, নিয়ে ধুয়ে খাও। ওরে কথা শোনো কথা নাও, জবাব নিয়ে ধুয়ে খাও। কথা শোনো কথা নাও,